২রা অক্টোবর। সিনেমায় এই তারিখটা থ্রিল দেয়, কিন্তু বাস্তবে এই তারিখ জড়িয়ে আছে ভারতের এক অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে, যার কোনো চূড়ান্ত উত্তর আজও নেই। একটি জন্মদিনের পার্টি, একটি বন্ধ ফ্ল্যাট, আর একটি রাত যেখানে উপস্থিত ছিল বেশ কয়েকজন মানুষ। পরদিন সকালে একটি তরুণী আর বেঁচে নেই। আজ আমি কোনো রায় দেব না, আমি শুধু তুলে ধরব তদন্তে যা যা উঠে এসেছিল আর সেই প্রশ্নগুলো যেগুলোর উত্তর আজও মেলেনি। তদন্ত নথি ও পরিবারের বক্তব্য অনুযায়ী মুম্বাইয়ে জন্ম নেওয়া ওই তরুণী ছিলেন প্রাণবন্ত, খেলাধুলাপ্রিয় ও সৃজনশীল। ছোটবেলা থেকেই আঁকায় আগ্রহ, কিশোর বয়সে ফুটবল। পরে ফ্যাশন ডিজাইনিং পড়ার স্বপ্নে সে চলে আসে পুনে শহরে। সহপাঠীদের ভাষায় সে ছিল অত্যন্ত ফিটনেস সচেতন। নেশাজাতীয় কোনো কিছুর সঙ্গে তাকে কখনো যুক্ত করা হয়নি। এই তথ্যটাই পরবর্তীতে সবচেয়ে বড় প্রশ্নের জন্ম দেয়। ২০১২ সালের ২রা অক্টোবর জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয় একটি আবাসনের ফ্ল্যাটে। তদন্তে জানা যায় সেখানে উপস্থিত ছিলেন কলেজ ও কর্মস্থলের পরিচিতজনেরা। কেক কাটা, গান, ছবি সবই ছিল, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে অ্যালকোহল পরিবেশনের কথা উঠে আসে তদন্তের নথিতে। পরিবারের দাবি অনুযায়ী মেয়েটি ওই রাতে অসুস্থ হয়ে পড়ে। একাধিকবার বমির কথাও উল্লেখ আছে বন্ধুদের বয়ানে। এরপর কি ঘটেছিল সেটাই আজও অন্ধকার। পরদিন সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করা হয় শরীরে অ্যালকোহলের উপস্থিতি এবং হৃদযন্ত্র সংক্রান্ত জটিলতা, কিন্তু পরিবার এই রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি, কারণ তাদের বক্তব্য অনুযায়ী মেয়েটি মৃত্যুর ঠিক আগের দিনও শারীরিক অনুশীলনে সক্রিয় ছিল। এরপর ভিসেরা পরীক্ষার দাবি ওঠে। ভিসেরা রিপোর্ট ও পরবর্তী তদন্তে এমন কিছু তথ্য সামনে আসে যা গোটা কেসটাকে আরও জটিল করে তোলে। ফরেনসিক বিশ্লেষণে হৃদযন্ত্র সংক্রান্ত বিরোধপূর্ণ তথ্য পাওয়ার কথা বলা হয়। এখান থেকেই শুরু হয় হৃদপিণ্ড সংক্রান্ত রহস্য। তবে তদন্তকারী সংস্থাগুলো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তদন্ত চলাকালীন কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ আর পাওয়া যায়নি এমন অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজ, মেডিকেল ডকুমেন্টেশন সবকিছু নিয়েই প্রশ্ন ওঠে। পরবর্তীতে মামলাটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যায়। কবর থেকে দেহাবশেষ তুলে পুনরায় পরীক্ষা করা হয়, কিন্তু বহু বছর পেরিয়েও কোনো নির্দিষ্ট অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এই কেসে কেউ দোষী প্রমাণিত হয়নি, কেউ সাজা পায়নি। পরিবার আজও বিশ্বাস করে তাদের মেয়ের সঙ্গে ন্যায় হয়নি। আর এই ঘটনাটি ভারতীয় অপরাধ ইতিহাসে একটি অমীমাংসিত অধ্যায় হিসেবেই থেকে গেছে। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষী প্রমাণ করা নয়, উদ্দেশ্য শুধুই একটি অমীমাংসিত ঘটনার তথ্যভিত্তিক আলোচনা। ন্যায় কি সবসময় পাওয়া যায়? এই প্রশ্নটাই আজও রয়ে গেল। নমস্কার।